সালামু আলাইকুম। তো এখন আমরা দেখব সব ম্যানেজমেন্ট এই অপশনটিতে। সব ডিজাইন সব ডিজাইনের পর আমরা চলে যাচ্ছি সেটিংস। এখানে সেটিংসে যাওয়ার পর আমরা অনেকগুলো এখানে অপশন দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা চলে যাচ্ছি নিউ স্ক্রলার। এখানে এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করে এটার ভিতরে আপনি ঢুকবেন। ঢোকার পর আপনার যে কোনো কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন এবং আপনি চাইলে এখানে লিঙ্ক বসাতে পারেন। লিঙ্ক বসানোর পর অবশ্যই আপনি সেই অপশনে ক্লিক করে পাবলিশ এবং লাইভ করে দিবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি সেটিংস এর দ্বিতীয় নাম্বার এই লাইনে, যেটার নাম হলো পেজ সেটিংস। পেজ সেটিংস এ গিয়ে এই পেন্সিল আইকনে ক্লিক করে এটা আপনি আপডেট করতে পারেন। এখান থেকে আপডেট করার পর অবশ্যই সেভ করে আপনি লাইভ এবং পাবলিশ করে দিবেন। তারপর আমরা সেটিংস এর পরের অপশনে চলে যাচ্ছি সোশ্যাল লিঙ্কস। এখানে আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। এখানে আপনার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, আপনার সোশ্যাল লিঙ্কস, ইনস্টাগ্রাম, টুইটার সবকিছু দিয়ে, ইউটিউবে যদি লিঙ্ক থাকে সেটা, গিটহাব সবকিছুর অপশন আছে। এবং পেমেন্ট মেথডস, এটার একটা ইমেজ আপনি এখানে আপলোড করতে পারেন। আমি এখান থেকে একটা ছবি, আমি বিকাশের ছবিটা চুজ করলাম। চুজ করার পর অবশ্যই সেই অপশনে ক্লিক করে পাবলিশ যদি করে দিই, তাহলে এটা দেখা আমাদের ওয়েবসাইটের ফুটারে এটা শো করবে। তারপর আমরা চলে যাচ্ছি সেটিংস এর পরের অপশনে, যেটা হলো ওয়েলকাম পপ আপ। এখানে আমি পেন্সিল আইকনে ক্লিক করে এটা এডিট করব। তো আপনার ওয়েবসাইটে ঢোকার পরপরই যে এরকম একটি ব্যানার বা পোস্টার শো করে, এটার নাম হলো পপ আপ। তো আপনি যদি পপ আপটা চেঞ্জ করতে চান, তার জন্য আপনি এখানে অবশ্যই চুজ ইমেজে ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করার পর আপনার দরকার মতো যে ইমেজটি সিলেক্ট করার সেটি সিলেক্ট করে আপনি ইনসার্ট করে দিলেই এটা হয়ে চলে আসবে। এবং আপনি যদি চান এখানে ক্লিক করে অন্য কোনো লিঙ্কে যাক, সেটাও আপনি এখানে ক্যাটাগরি অথবা পেজ অথবা কাস্টম অথবা ক্যাম্পেইন, এইখান থেকে যে কোনো একটি লিঙ্ক আপনি এখানে কপি করে এখানে বসিয়ে আপনি সেই অপশনে ক্লিক করে পাবলিশ করে দিলেই এটা আপডেট হয়ে যাবে। তারপর আমাদের রয়েছে থিম সেটিংস। থিম সেটিংস এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এই সব কিছু আপনি চেঞ্জ করে অবশ্যই সেই অপশনে ক্লিক করে পাবলিশ এবং লাইভ করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। এবং আপনি যদি চান এখান থেকে আপনি নতুন আরেকটা উইজেট খুব সহজে ক্রিয়েট করতে পারেন, যেটা আপনি নিউ লিখে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা চলে আসবে এখানে, এবং আপনি খুব সহজে ডিলিটও করে দিতে পারেন। থ্যাংক ইউ।